বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে নতুন সরকার গঠিত হয়েছে, সেই নতুন সরকার মানুষের অধিকার অক্ষুণ্ণ রেখে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। জনাব তারেক রহমান সকলের অধিকারকে সমুন্নত রেখে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষার জন্য যুদ্ধ করে আমাদের শিখিয়ে গেছে যে নিজের অধিকার থেকে কখনো কাউকে বঞ্চিত করতে চাইলে তার জন্য যে কোনো ধরনের রিস্ক এই দেশের মানুষ নিতে জানে এবং যে কোনো ধরনের কর্মসূচি নিতে জানে। তার ধারাবাহিকতায় তারা জীবন দিয়েছে, আমরা নতুন ভাষা পেয়েছি। পাকিস্তানের এই দেশ থেকে পালিয়ে গেছে, তার পরবর্তীতে আর অনেক যুদ্ধ হয়েছে, যে যুদ্ধগুলোর নেতৃত্ব দিয়েছে বিএনপি পরিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া। এখন দেখেন, এরপরেও আমরা এই যে আমাদের অধিকার থেকে যদি আমরা এই ক্ষেত্রে শিক্ষা না নিতাম, আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আজকে আমরা একটা নতুন দেশ পেয়েছি। 5ই আগস্টের পরে যে নতুন একটি পরিবেশ পেয়েছি, নতুন একটি দেশ পেয়েছি, আমরা গণতন্ত্র ফেরত পেয়েছি, ভোটাধিকার ফেরত পেয়েছি। এটা কিন্তু আমাদের 52 চেতনাকে আমরা উদ্বুদ্ধ হয়েই আমরা কিন্তু এই যুদ্ধটা করেছি। তা না হলে আমাকে গুম খুন হত্যার শিকার হতে হয়েছে, তারপর কিন্তু আমরা পিছপা হইনি। অর্থাৎ আমরা সেই 52 সনে যে আমরা প্রতিবাদী হয়েছিলাম, আমরা 52 সনে আমরা শহীদ হতে শিখেছি দেশের জন্য, জনগণের জন্য, দেশের অধিকার রক্ষা করার জন্য, নিজের ব্যক্তির অধিকার রক্ষা করার জন্য। সেই প্রতিবাদেরই অংশ হিসাবে আমরা কিন্তু পরবর্তী অর্জনগুলো করেছি। সেই জন্য আজকে আমরা এখানে এসেছি যে তোমরা আমাদেরকে যা শিখিয়ে দিয়ে গেছো, পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, মানুষ তোমাদেরকে স্মরণ করবে এবং তোমাদের পথ চলে মানুষ নিজের অধিকার বাস্তবায়ন করবে। এবং আমরা মনে করি আজকে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে নতুন সরকার গঠিত হয়েছে, সেই নতুন সরকার মানুষের অধিকার অক্ষুণ্ণ রেখে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। এবং কখনো এই ফেসিবাদ বিরোধী আন্দোলন যেভাবে করেছে এবং এরকম ভাষা বিরোধী আন্দোলন যেভাবে আমরা করেছি, জীবনের সব আয়োজন এখানে একসাথে। এরকম কখনো আর মানুষকে আন্দোলন করতে হবে না। যার যার অধিকার সম্বন্ধে সে সচেতন থাকবে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সকলের অধিকারকে সমুন্নত রেখে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ। এটা দেখেন, আমরা এখানে শুধু ফুল দিতে আসি না, একটা ফুল দিয়ে শ্রদ্ধা জানাই, কিন্তু দোয়াটা তো সেটা তো একটা ব্যাপার। কারণ যে মৃত্যুবরণ করেছে তার রূহ তো আর পৃথিবীতে নেই, তার রূহের পাওনা একটাই। আমরা ইহজগতে এই যে আমরা সম্মান করছি, এটা তার ইহজগতে পাওনা। আর পরকালের পাওনা হলো তার জন্য দোয়া। তার জন্য দোয়া যদি আমরা করি, সে দোয়া তার কাজে লাগবে। যার কারণে আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বুঝতে পেরেছেন যে ইহকালে যাকে আমরা সম্মান করেছি, পরকালও যাতে সে সম্মানিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন যাতে জান্নাতুল ফেরদৌস দান করে, যে আল্লাহর কাছে তার যতটুকু মনের আকুতি দিয়ে দোয়া করেছে। অর্থাৎ তিনি তাদেরকে মনে প্রাণে ভালোবাসেন, সেই জন্য তিনি তাদের জন্য দোয়া করেছেন। কারণ তিনি চান ইহকাল এবং পরকাল দুকালেই তাদের জন্য সমুন্নত থাকুক এবং দুকালে তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তুষ্ট করুক, এই জন্যই তিনি দোয়া করেছেন। এই যে দেখেন, তারা আমরা বাধার মুখে পড়েছি, কিন্তু আমরা কিন্তু বাধা অতিক্রম করে এই পর্যন্ত এসেছি। কেন এসেছি, কোথায় শিখেছি, এটা কিন্তু রফিক জব্বর বরকত ওরাই আমাদের শিখিয়ে দিয়ে গেছে। এবং আমি মনে করি এই ধরনের হীন কাজ কারো করা উচিত না, কোনো সরকারের করা উচিত না। একটি নতুন বাংলাদেশ যেহেতু এসেছে, সেই নতুন বাংলাদেশে এই ধরনের কোনো কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হবে না, এটা আমরা আশা করি। যদি কেউ করতে চায়, সে জনগণের রোশানলে পড়বে এবং জনগণের রোশানলে পরে কেউ টিকতে পারে না। এখানে অনেক অপরাজনীতি হচ্ছে, সেই অপরাজনীতির বিচার জনগণ করেছে ভোটের মাধ্যমে, আপনারা দেখেছেন। এবং আগামীতেও যারা এই সমস্ত জনবিরোধী কাজ করবে, গণতন্ত্র বিরোধী কাজ করবে, তাদের বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দিবে।